আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা দেখছেন myislam.com। আমি সঙ্গে আছি এমডি আকরাম। বন্ধুরা, আজকে এই ভিডিওতে আমরা 3টি কবরের একটি বিস্ময়কর তথ্য, সত্য ঘটনা সম্পর্কে বলতে চলেছি, যা শুনে আপনার মন ছুঁয়ে যাবে ইনশাআল্লাহ। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। একদা এক ব্যক্তি একটি পাহাড়ি এলাকায় একটি কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছিলেন। বেশ কিছুক্ষণ যাওয়ার পর হঠাৎ তার চোখে পড়ল 3টি কবর এবং তিনি লক্ষ্য করলেন যে প্রত্যেকটি কবরে যেন কিছু একটা লেখা আছে। তাই তিনি গভীর আগ্রহে কবরের কাছে গেলেন লেখাগুলো পড়ার জন্য। সেখানে গিয়ে তিনি যা দেখলেন তাতে তিনি বিস্মিত হয়ে গিয়েছিলেন। প্রথম কবরে লেখা ছিল, পার্থিব দৈনন্দিন জীবনের সফলতা কি কোনো কাজে আসতে পারে? নামাজ ব্যতীত পৃথিবীর সফলতা আখিরাতের কোনো কাজে আসবে না, কারণ আল্লাহ তাআলা ইহকাল ও পরকালে পৃথিবীর সকল কাজের হিসাব নেবেন। যদি ভালো কর্ম করে থাকেন তাহলে ভালো ফল পাবেন, আর যদি খারাপ কর্ম করে থাকেন তাহলে খারাপ ফল পাবেন। দ্বিতীয় কবরে লেখা ছিল, প্রকৃতপক্ষে আসল মানুষ তো সে যে চিন্তা করে যে কোনো সময় তার মৃত্যু হয়ে যেতে পারে, যে কোনো সময় তার ক্ষণিকের বাসস্থানের স্থান এ পৃথিবীর মায়া ছেড়ে তার আখিরাতের যাত্রা সাথী তার কবরে শায়িত হতে হবে। এবং তৃতীয় কবরে লেখা ছিল, ভয় হয় না কেন সেই সব মানুষদের যারা বুঝতে চায় না কিছুদিন পরেই তার যৌবন বৃদ্ধে পরিণত হবে এবং শরীরের সকল সৌন্দর্য নষ্ট হয়ে যাবে এবং চামড়া কুঁচকে যাবে। কবরের এই লেখাগুলো পড়ে সেগুলোর সঠিক অর্থ খুঁজে বের করার জন্য তিনি ওই এলাকার এক বৃদ্ধ জ্ঞানী আলেমের কাছে গেলেন এবং তিনি তাকে জিজ্ঞাসা করলেন, আপনি কি এদের অর্থাৎ এ কবরগুলির কাহিনী জানেন? তখন সেই বৃদ্ধ ব্যক্তিটি বললেন, হ্যাঁ, আমি এই 3টি ব্যক্তির কাহিনী জানি, তবে তুমি যদি তা জানতে চাও তাহলে আমি তা বলতে পারি। তখন সেই ব্যক্তিটি বললেন, আমি তাদের কাহিনী জানতে রাজি আছি। সেই কথা শুনে বৃদ্ধ ব্যক্তিটি বললেন, আমি আজ তোমাকে এই 3 ব্যক্তির কাহিনী শোনাই। এই 3টি কবর হলো 3 ভাইয়ের। এদের মধ্যে এক ভাই যে বাচ্চার সকল কাজের দেখাশোনা করত, দ্বিতীয় ভাই একজন বড় ব্যবসায়ী ছিলেন এবং প্রচুর টাকার মালিক ছিলেন, আর তৃতীয় ভাই অনেক ইমানদার বান্দা ছিলেন। তিনি তার সারাটা জীবন আল্লাহর পথে ইবাদত করে কাটিয়েছিলেন। হঠাৎ একদিন 2 ভাইয়ের কাছে তাদের ইমানদার ভাইয়ের অসুস্থতার খবর এসে পৌঁছালো। ফলে তার 2 ভাই তাদের ইমানদার ভাইয়ের কাছে তাড়াতাড়ি চলে গেলেন। সেখানে গিয়ে তারা দেখলেন তাদের ভাই শেষ নিঃশ্বাস গুনছে। তারা তাদের ভাইকে জিজ্ঞাসা করলেন, তোমার কি কোনো শেষ ইচ্ছা আছে, বা তুমি কি তোমার সম্পত্তিগুলোকে তোমার ছেলে মেয়েদের মধ্যে কিভাবে ভাগ করতে চাও তা আমাদের বলো, আমরা তাই করব। তখন তার মৃত্যু শয্যাকালীন ভাই বললেন, তাদের দেওয়ার মতো আমার কাছে কিছুই নেই। তখন তার ভাইরা বললেন, তাহলে তুমি আমাদের কিছু সম্পদ নাও এবং সেই অংশ দিয়ে তোমার ছেলে মেয়েদের ইচ্ছা পূরণ করে যাও বা তোমার মনের শান্তি পূরণ করে যাও। তখন ওই ইমানদার ব্যক্তি বললেন, না, আমার কোনো কিছুর দরকার নেই। তাই তখন তিনি তার ব্যবসায়ী ভাইকে বললেন, ভাই, তুমি আমার একটি কাজ করবে? আমি যখন মৃত্যুবরণ করব আমাকে গোসল করানোর পর যখন কবর দেওয়া হবে তখন আমার কবরের উপর লিখে দেবে যে পার্থিব দৈনন্দিন জীবনের সফলতা কি কোনো কাজে আসতে পারে? পৃথিবীর সফলতা আখিরাতের কোনো কাজে আসবে না, আর আল্লাহ তাআলা পৃথিবীর সকল কাজের হিসাব নেবেন। যদি ভালো কাজ করে থাকেন তাহলে ভালো ফল পাবেন, আর যদি খারাপ কাজ করে থাকেন তাহলে খারাপ ফল পাবেন। আর এই কথাগুলো লিখে দেওয়ার পর 3 দিন আমার কবরের কাছে যাবে। কিছুদিন পর ইমানদার ব্যক্তির মৃত্যুর পর তার ব্যবসায়ী ভাই প্রতিদিন তার কবরের পাশে গেলেন এবং শেষ দিন যখন তিনি তার ভাইয়ের কবরের কাছ থেকে চলে আসতে লাগলেন তখন একটু জোরে আওয়াজ শুনতে পেলেন এবং সেই আওয়াজ শুনে তিনি ভয়ে আঁতকে যান এবং সেখান থেকে দৌড়ে চলে আসেন। ঘরে পৌঁছানোর পর তিনি যখন রাত্রি ঘুমিয়েছিলেন তখন তিনি স্বপ্ন দেখলেন
যে তার ভাই তাকে বলছে, আমি মানুষকে দান করতাম না, তার কারণে আমি কবরে সাজা পাচ্ছি। এই স্বপ্ন দেখার পর ওই ব্যক্তি তখন নিজের সমস্ত ধনসম্পদ বিলিয়ে দিয়ে সব আরাম আয়েশ ত্যাগ করে দিয়ে আল্লাহর ইবাদতে মশগুল হয়ে গেলেন এবং তিনি মুসাফিরদের সঙ্গে চলতে লাগলেন। তিনি এক জায়গা থেকে আরেক জায়গায় সফর করে বেড়াতেন এবং দিন প্রচার করতেন। আল্লাহর পথে ইবাদত করতে করতে যখন তার শেষ নিঃশ্বাসের সময় হয়ে গেল, তখন তার ভাইকে খবর দেওয়া হলো এবং তার ভাই আসার পর সে তার ভাইকে শুধু একটি কথা বলল, আমার একটি শখ পূরণ করবে? আমি যখন মৃত্যুবরণ করব এবং যখন আমাকে গোসল করিয়ে কবর দেওয়া হবে, তখন আমার কবরের উপর এই কথাটি লিখে দেবে। প্রকৃতপক্ষে আসল মানুষ তো সে যে চিন্তা করে যে কোনো সময় তার মৃত্যু হয়ে যেতে পারে, যে কোনো সময় তার ক্ষণিকের বাসস্থানের স্থান এই পৃথিবীর মায়া ছেড়ে তার আখিরাতের যাত্রার সাথে তার কবরে শায়িত হতে হবে। আর আমার মৃত্যুর 3 দিন পর্যন্ত তুমি আমার কবরে সাক্ষাৎ করতে যাবে। ভাইয়ের মৃত্যুর পর তার কথা মতো তার ভাই 3 দিন তার কবরে গেল এবং শেষ দিন তার কবরে একটি শব্দ শুনতে পেলেন এবং সেই শব্দ শোনার পর তিনি সেখান থেকে চলে আসলেন। বাড়ি আসার পর তিনি যখন ঘুমান, তখন তাকে স্বপ্নে দেখানো হলো যে তার ভাই তাকে বলছে, এই পৃথিবীর মায়া বেশি দিন করো না। ভাইয়ের এই কথা শুনে সে স্বপ্ন দেখে জেগে উঠল এবং তার সন্তানদের সম্পত্তি বণ্টন করে আল্লাহর কাছে নিজের জীবনকে সমর্পণ করে দিয়ে তার ধ্যানে মশগুল হয়ে গেলেন। এইভাবে কিছুদিন যাওয়ার পর যখন তার জীবন প্রদীপ নিভে যাওয়ার পথে, তখন সেখানে তার ছেলেদের ডাকলো এবং সে তার ছেলেকে বলল, আমি আমার দায়িত্ব পালন করেছি, বর্তমানে আর আমার কাছে কোনো কিছুই নাই যা তোমাদের দিতে পারবো। বাবা হিসাবে আমার শেষ ইচ্ছা তুমি আমার কবরে লিখে দেবে। ভয় হয় না কেন সেই সব মানুষদের যারা বুঝতে চায় না কিছুদিন পরে তাদের যৌবন বৃদ্ধে পরিণত হবে, শরীরের সকল চামড়া কুঁচকে যাবে? বাবার কথা মতো ছেলেটি তার বাবার কবরের কথাগুলো লিখে দিলেন। বাবা মারা যাওয়ার কয়েকদিন পর রাতে যখন ঘুমিয়েছিলেন, তখন তার বাবা তার স্বপ্নে এসে তাকে জানিয়ে দিলেন, পৃথিবীতে তুমি তোমার সব কাজকর্ম সেরে নাও এবং যত পারো আল্লাহর ইবাদত করো, মানুষদের মধ্যে দান করো এবং সৎ পথে চলো। তোমার জীবন কখন শেষ হয়ে যাবে তুমি বলতে পারবে না। কেমন লাগলো শিক্ষণীয় ঘটনাটি অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আজ তাহলে এ পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।